ভাই ওই যে আপনি ভিআইপি কাস্টমার গরু কিনে তো। তুই ভাই আগে জানলে তুই ভাইয়ের সাথে সাথে করবে 1,20,000 দাম করবে। গাড়িটা গোড়া সামনে খারাপ। আসেন স্যার আসেন, আসেন স্যার আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার গরু কি বিক্রি হবে নাকি? জি স্যার, এই গরুটা বিক্রি হবে। এই পর্যন্ত আমি 10-15টা গরু দেখতে এলাম, কোনো গরুই পছন্দ হলো না। আপনার কাছে আসছি, দেশি গরু বিদায় আছে। জি স্যার, আমার গরুটা দেশি গরু হয়ে। আর আমি আমি সব ধরনের গরু হইতে পারি। কোনটা কোন গরুর মধ্যে কতটুকু বুঝতে হবে, কোন গরুটা রুগিলা। আমি দীর্ঘ 5 বছর ধরে এই গরুর ব্যবসা করি। আমি আপনারা জানি না খারাপ গরু দিব না ভাই। এটা আমার দেশি গরু, আমি নিজের হাতে ভাই ফাইলে এটা বড় করছি। কত বাটফার দেখছি বাবা রে বাবা, এর মতো বাটফার দেখছি না। হ্যাঁ ঠিক আছে ভাই, ফিটটি তো খাওয়ার নাই ভাই। আস্তাগফিরুল্লাহ ভাই, আপনাদের মতো লোক থেকে ফিট খাওয়ানো গরু দেওয়া যায়? স্যার গরুটা দেখতে তো দেশি মনে হইতেছে, লয়ালাম আমার তাই মনে হচ্ছে। কিভাবে বিশ্বাস করুন ভাই, গেছে আবার 1.5 লাখ টাকা গরু ইসলাম ফিট খাওয়াইল গরু, এদের আগের দিন আমার গরুটা মারা গেছে। কাছে অনুরোধ ভাই, জানি না আমার ঠকাইন না, গেছে আবার আমি কুরবানি দিতে আসছি না। কি যে বলেন স্যার, আমার দেখলে কি আপনি এরকম মনে হয়? যদি এরকম মানুষ টাকায় ব্যবসা করতাম তাহলে আজকে দীর্ঘ 5 বছর ধরে ব্যবসা করি, আমার বাড়িতে বিল্ডিং থাকতো, আপনাদের মতো পোশাক আশাক থাকতো স্যার। এরকম মানুষ টাকা নিয়ে ব্যবসা ভাই আমরা করি না। আসেন স্যার আসেন, গরুটা দেখেন স্যার, গরুটা দেখেন। বাহ মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর। গরুটা দেখে খুব পছন্দ হয়েছে। আপনার গরুটার দাম কত ভাই? আপনি যদি স্যার গরুটা নেন, আপনি কোনো কথা কইতে পারবেন না। 1,20,000 টাকা দিতে হবে। আর স্যার 1,20,000 টাকা বেচলে আমার শুধু স্যার 3,000 টাকা লাভ হইব স্যার। সরার গুরু নিজের বইলা বিক্রি করে দিতেছে। স্যার গরুটা দেখতে তো ভালোই মনে হচ্ছে স্যার, লয়ে রাখতে পারেন। ঠিক আছে ভাই, টাকাটা দাও। নেন স্যার। নেন ভাই টাকাটা। স্যারে না 1,20,000 আছে তো স্যার? বুঝনা দেখেন ভাই। 20 ঠিক আছে স্যার, 1,20,000। ভাই গরুটার একটু ভাই দোয়া করে দেন। যা যা লক্ষ্মী যা যা, নিয়ে যান স্যার। বাবারি বাবা বাবারি বাবা, জুবাই ভাই সাফাও এই 7 মাসের গাব গরু 1,20,000 চেদিক চালাইছে। দেশি গরু ভাই, অনেক বালা গরু ভাই। ভাই দেন দেন দেন। ভাই যান যান, এই যান। গরু কত হয়েছে ভাই 1,20,000। 1,20,000 ভালো হয়েছে, ভালো সাজি হয়েছে। আমিন চাচা, ও কেডাও? আরে চাচা দি গুয়াইলো, কি অবস্থা? গরু যে আমার একটা নিসলা বিক্রি করছো এটা? তুমি একটা কথা কইরা কাকা, আমার কাছে মরা গরু দিলে ওটা আমি বিক্রি করে এলাম। কত বিক্রি করছো? ঈদের বাজার সদার করতে হইব। ও কাকা, এই ধরো, এনে 90,000 টাকা আছে গরু বিক্রির টাকা, তুমি কন্যা দেখো। এই জুবাই ভাই, গরু দিবে 1,20,000 টাকা, তুমি দাদা 90,000 টাকা পাও, তুমি 30,000 টাকা দাম দেওয়ার লাগে তো। ঠিক আছে বাতিদা, তাহলে 90,000 আছে, তুমি যাও। আরে কাকা, তুমি এটা কিতা কইলা? এত কষ্ট করে তোমার গরুটা আমি হাটের মধ্যে বিক্রি করলাম, তুমি আমার 5,000 টাকা দিবে না কাকা? কি কস বাতিজা, গরু 1,15,000-20,000 বেচার কথা, আবার তুই আমার কাছে 5,000 টাকা দিচ্ছিস। আরে জুবাই ভাই, টাকাতে 30,000 টাকা খাইছো, না আবার টাকা 5,000 টাকা খুঁজতো তো। আরে কাকা, তুমি বেশি পাইছো, তোমার গরুটা খুব কষ্ট করে বিক্রি করছে কাকা। 90,000 টাকা কাকা খুব কষ্ট হয়েছে বিক্রি করতে। আরে তুমি 5,000 টাকা না দাও, তুমি তো আমার 3,000 টাকা হইলে দিছা। কত কষ্ট করে তোমার গরুটা বিক্রি করলাম কাকা। আচ্ছা বাতিজা, টাকা 3,000 নিবা? অন্য লোক হলে 5,000 টাকাতে 1 টাকা কম নিতাম না। তুমি আমার নিজের লোক, তোমার দিকে তো আর বেশি কিছু কইতে পারি না কাকা। তুমি 3,000 দিবে, 3,000 দিবে। নে বাতিজা, কি আর করুম, নিজের গরু বিচ্ছা আরেক বেটার 3,000 দিয়ে লাগতেছে, যেমন না শুরু হইলো রে। আচ্ছা না কাকা, যদি আবার গরু টরু বিক্রি করো তাহলে আমার জানাই, আমি তোমার গরু বিক্রি করে দেবো। যাইতে কাকা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই নে তোর টাকা। না এই টাকা আমি নিবো না। কি টাকা কম হয়েছে? নে আরো 1,000 দিয়ে দিচ্ছি, ধর নে। না এই টাকা আমি নেবো না, সব টাকা দিলে আমি নেবো না। টাকা কি দুষ করছে? টাকা কোনো দুষ্কর নাই। দুষ করছস তুই, আমিও পরিশ্রম করছি। দুষ করছস তুই, এইভাবে আমার লাগতো না। আমি কি তোর বারাবাতের মধ্যে ছাই ডালছি নাকি? তুই টাকা নিবি না, আর আমি কি দুষ করছি? তুই কি দোষ না করছ? তুই কাকা 3,000 টাকা, গুরু বেচে 1,20,000 টাকা, তুই কাকারা দিছ 90,000 টাকা, তুই 30,000 টাকা কেন রাখছ? আবার কাকা 3,000 টাকা। তোমার এইভাবে আমার লাগতো না। তোর কি মনে হয় টাকা কাছে ধরে? তুই কারো কাছে কইলে তোর 1,000 টাকা দিব কেউ? আরে আমি তো এই টাকা ব্যবসা করে লইছি। আমি যদি ওইখান থেকে 10,000 টাকা লই, কাকার থেকে 3,000 টাকা লইছি, এটা তো আমার পরিশ্রমের টাকা। আমি এই টাকা কষ্ট করে রুজি করছি। টাকা কি তোরে ভাও ভাও কেউ দিব? 2,000 টাকা, 3,000 টাকা? তুই দেখ গিয়া তোর কেউ 1,000 টাকা নিয়ে দে।
তুই যাই কস তোর এই হারামটে আমি সইতাম না, আর তোর সাথে এই দালালি ব্যবসা আমি করতাম না। তুই বা কাছি তুই বা ওই যে কানো ধরছি, কানো ধরছি। এতকাল দুই ভাই ব্যবসা করছি না। তোর এই হারামটে আমার ফেড ওজম হইতো না। ও এতকাল তোর হারাম মনে হইছে না, এতকাল তো ব্যবসা ঠিক করছস, আর এখন কস হারাম, এই ব্যবসা হারাম হয়ে গেছে, এতকাল মনে খাইছস না। এই দেখ তুই যে কইতাছ তুই ব্যবসা হালাল, তুই কই না দেহ কি আল্লাহ দেখতেছি বাটফারি দালালি করে খাইতেছস। আল্লাহ বিচার করবো তোরা, ইটিয়া তোর সইতো না, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে হরবই, তোর বিপদ আইবই। আরে রাখ তোর হাদিস, হাদিস আমি বহুত বুঝি। সেদিন মসজিদে ইমাম সাহেব বলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে অন্যের কোনো জিনিস যদি দালালি করে টাকা খাও তাহলে এটা এক ধরনের প্রতারণা। আরে আবার কেডা ফোন দিছে? হ্যালো, হ্যালো কাকা, হ্যাঁ কাকা। আপনার ছেলে মোটরসাইকেল স্ক্রিন করে সদর হাসপাতালে ভর্তি আছে। আমার সব শেষ হয়ে গেছে। কাউকে ঠকিয়ে নিজে কখনো বড় হওয়া যায় না, তার বাস্তব প্রমাণ এই ভিডিওটি দেখলেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।